অপু মিসিং মানে? ও কোথায়? জানি না, ছোট বৌদিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কি আশ্চর্য, কিছুক্ষণ আগে এরকম একটা কাণ্ড ঘটে গেল, তারপর অপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হচ্ছেটা কি? এই দীপু, অপু মা তোকে বলে যায়নি কোথায় গেছে? না বাবা, মানে আমি সত্যি সেভাবে কিছু জানি না বাবা। বারে, সেভাবে কিছু জানি না মানে? সেভাবে জানিস না তো কিভাবে জানিস? ছোটদা ভাই বল না, ছোট বৌদি কোথায় গেছে? আরে বাবা বলছি তো আমি কিছু জানি না। বারে, জানি না বললেই হলো? কেন আমরা বিশ্বাস করব বলতো? আমরা সবাই জানি অপু তোকে না বলে কোনো কাজ করে না। আর এখন অপু হুট করে বেরিয়ে গেল আর তুই কিছু জানিস না, সেটা হতে পারে? মাসিমণি বলছি তো আমি জানি না। অপু কিছু বলে যায়নি আমাকে, আমি বলতে পারবো না কোথায় গেছে। জানে না। দীপু অ্যাসিস্ট্যান্ট সত্যি কিছুই জানে না। এই তো মা, তুই কাউকে কিছু না বলে কোথায় গেছিলি? আমি একটা কাজে গেছিলাম। দেখো মা, অপু বাইরে থেকে এলো। কোথা থেকে এলো বলো তো? সে আমি কি করে জানবো কোথা থেকে এলো? তুই যেখানে আমিও তো সেখানে। আমি জানি না বাবা কোত্থেকে এলো। তখন তো দেখেছিলাম পুলিশের সঙ্গে কি সব গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিল, এখন আবার কোত্থেকে এলো? আরে নীলু, ওই চারটে ছেলে ধরা পড়ে যাবে না তো? তখন কিন্তু কান টানলে মাথা আসবে, তুইও ধরা পড়ে যাবি। তুই টাকা নিয়েছিস। প্রমাণ কি যে আমি টাকা নিয়েছি? আমি ফট করে অস্বীকার করে দেবো। অপু কোথায় গেছিলে বলো তো তুমি? এই তোর এক বদভ্যাস জানিস তো? হ্যাঁ, বাড়ির কাউকে কিছু বলা নেই, কওয়া নেই, আর হুট করে বেরিয়ে গেলি। বাড়ির লোকেদের চিন্তা হয় না? কোথায় গেছিলিস তুই? সত্যি ছোট বৌদি, টেনশন হয় না বলো? তুমি কোথায় গেছিলে বলো তো? আরে বাবা, একটা জরুরি কাজ করতে গেছিলাম। কি কাজ? মজার কাজ, মানে প্র্যাকটিস করতে গেছিলাম। আমি এখন থেকেই একটু একটু করে ভিডিও হওয়া প্র্যাকটিস করছি, যাতে আমি দুষ্টু লোকেদের, করাপ্টেড লোকেদের শায়েস্তা করতে পারি। ছোট বৌদি, তুমি কি পুলিশ নাকি যে দুষ্টু লোকেদের শায়েস্তা করবে? আরে বাবা, দুষ্টু লোকেদের শাস্তি সবাই দিতে পারে না, কিন্তু শায়েস্তা সব মানুষই করতে পারে। আমি সেরকমই একটা কাজ করতে গেছিলাম। কাল হয় এসপার, নয় ওসপার, একটা হেস্তনেস্ত হবে। হয় আমি কাল ভিডিও হব, না হলে থানার গড়াদের ওপারে গিয়ে বসে থাকবো। এই অপু, তুমি কি বলছো বলো তো? আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে তো। সে তো আমার মাথার ওপর দিয়েও যাচ্ছে। আমাকে ভাবতে হবে অনেক কিছু। যাই, আমি বরং ঘরে গিয়ে ভাবনা চিন্তাগুলো করে ফেলি। কি ভাববে? সে অনেক কিছু ভাববো। আমি আগে ভেবে নি, তারপর সবাইকে সবটা বলে দেব। তো মা, কি হয়েছে? দীপু অ্যাসিস্ট্যান্ট, তুমি কোন ভাবনায় তলিয়ে গেছো? হ্যাঁ, আরে বাবা, কোনো সমস্যা হয়েছে? তাহলে বলো বলো এই ভিডিও অপর্ণা মুখার্জিকে। তোমার সব সমস্যা এক চুটকিতে সমাধান করে দেবে। আমার খুব টেনশন হচ্ছে অপু। টেনশন? কিসের টেনশন?
তুমি বলো, আমি তো সেটাই জানতে চাইছি। অপু, তুমি যখন বাড়িতে থাকো তখন তোমার যে কোনো সমস্যা হলে আমি তোমার পাশে থাকতে পারি। বাড়ির সমস্ত লোক তোমার পাশে গিয়ে দাঁড়াতে পারে, পাশে থাকতে পারে। পরিবারের মধ্যে থাকলে সেটাই তো স্বাভাবিক, সেটাই তো করবে। কিন্তু অপু গোয়েন্দা এর মধ্যে তো কোনো টেনশনের কিছু খুঁজে পাচ্ছে না। আমি জানি এর মধ্যে টেনশনের কিছু নেই অপু, কিন্তু এই যে তুমি চলে যাচ্ছ, তুমি চাকরি পাওয়ার পর যেখানে তোমার পোস্টিং হবে সেখানে সপ্তাহে 5 দিন তোমাকে থাকতে হবে। সে তো আমাকে যেতেই হবে, আর সেখানে গিয়ে থাকতেও হবে, তাই না? কিন্তু অপু, সেখানকার মানুষজন কেমন সেটা তো তুমি জানো না, তাই না? বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম স্বার্থ নিয়ে একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সাথে দেখা করতে চায়। ওখানে হয়তো কেউ তোমাকে ঘুষ দিতে চাইবে, তার বদলে তোমার থেকে কিছু অ্যাডভান্টেজ চাইবে। অপু ঘুষ নেবে না, যেটা ন্যায্য অপু সেটাই করবে। কেউ কোনো আলাদাভাবে অ্যাডভান্টেজ পাবে না। আমি জানি অপু, সততার সাথে কাজ করার তো এটাই একটা প্রবলেম না অপু, এটা একটা অলিখিত সিস্টেম। তুমি যদি এই সিস্টেমের মধ্যে না পড়ো তাহলে ওরা ভাববে তুমি ওদের জন্য ক্ষতিকারক। ওরা ভাববে এই মহিলা তো আমাদের সাথে বনিবনা করছে না, আমাদের কথা শুনছে না, এর জন্য আমাদের প্রবলেম হতে পারে। তো এসব ভাবলে কি এসে যায়? অপু, তুমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছো না অপু। তুমি ওদের কথা যদি তুমি না শোনো তাহলে ওরা তোমাকে শত্রু ভাববে, তোমার ক্ষতি করার চেষ্টা করবে অপু। সেগুলো তুমি সামলাবে কি করে? না 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 অপু, আমার না কিছু একটা ভাবতে হবে, বুঝলে? এভাবে হতে পারে না। আমার মনে হয় তোমার সাথে না একজনকে পাঠানো ওখানে খুব জরুরি। কিন্তু কাকে পাঠাবো বলো তো তোমার সাথে? আমি বুঝতে পারছি না কিছুতেই। হে ভগবান, তুমি এখন এইসব ভাবছো? আরে বাবা, আমি যেখানেই যাই না কেন, আমার পোস্টিং যেখানেই হোক না কেন, সেখানে তো একটা সরকারি সেটআপ থাকবে, লোকাল থানা আছে, অফিসের স্টাফেরা থাকবে। দীপু অ্যাসিস্ট্যান্ট, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর তুমি এসব চিন্তা করে নিজের রাতের ঘুমটা নষ্ট করো না প্লিজ। আমি তো আর মাত্র কটা দিন এখানে আছি, তারপরে তো আমাকে চলে যেতে হবে দীপু অ্যাসিস্ট্যান্ট। তাই এই কদিন আমরা এমন কিছু নিয়ে আলোচনা করব না যাতে আমাদের মন খারাপ হয়। আমরা দুজনে এই কটা দিন খুব আনন্দে থাকব। তুমি তো সেখানে সব সময় আমার সঙ্গে থাকতে পারবে না, তাই এখন আমরা যে ভালো মুহূর্তগুলো কাটাবো তার স্মৃতি নিয়েই আমি সেখানকার দিন কাটিয়ে দেব। অপু, আমার কিচ্ছু হবে না দীপু অ্যাসিস্ট্যান্ট। অপু, তোমাকে হারালে আমি কি নিয়ে থাকবো বলো তো? তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না অপু। বাবা, আসছি, আমরা থানায় যাচ্ছি। অপুমা, বলছিলাম যে আমাকেও তোদের সঙ্গে নে না, আমার খুব টেনশন হচ্ছে। দেখ না, তোদের মা টেনশনে ঠাকুর ঘরে গিয়ে বসে আছে, আমিও টেনশন নিতে পারি না আজকাল আর, তাই বলছিলাম যে তোদের সঙ্গে আমাকেও নে, আমি একটু শান্তি পাই। না না বাবা, প্লিজ তুমি এসবের মধ্যে আর এসো না। দেখো, তোমার প্রেশার সুগার এগুলো বেড়ে গেলে অন্য প্রবলেম হয়ে যাবে। আরে তাহলে আমাকে নিয়ে চল, আমি যাই। না না, তোকে নিয়ে যাবো মানে? তোকে নিয়ে যাওয়া যাবে না। তুই আবার কি বলে ফেলবি, তখন আবার অন্য সমস্যা হয়ে যাবে। আরে বাবা, তোমরা এত চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। আর আমায় কি তোমরা বাচ্চা ভাবো নাকি? আমি আগামী দিনে ভিডিও হব। হ্যাঁ হ্যাঁ, হবি, 100 বার হবি, কিন্তু সেইখানেই আমার প্রশ্ন, তুই কেন এটা বুঝতে পারছিস না? একটা সহজ সত্য কেন বুঝতে পারছিস না যে যদি কোনো পুলিশ কেস হয়ে যায় তাহলে তোর চাকরির ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে? কিচ্ছু সমস্যা হবে না বাবা, পুলিশ ভেরিফিকেশনও হবে আর আমি চাকরিও পাবো।
বাবা, কি আত্মবিশ্বাস! এত আত্মবিশ্বাস আসে কোত্থেকে? মা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার সব কিরকম গুলিয়ে যাচ্ছে জানো। আরে নীলু, তোমার ফোনটা একটু নিলাম আমি। আরে আরে আমার ফোন নিয়ে করবেটা কি তুমি? থ্যাংক ইউ ভেরি মাচ তোমার ফোনটা দেওয়ার জন্য। তোমার পাসওয়ার্ডটা কি বলো তো? নিশ্চয়ই 420। তুমি কি করে জানলে? ওই যে অপু গোয়েন্দার চোখ আর মগজাস্ত্র। অপু কিন্তু সব বুঝতে পারে, আর তাছাড়া ক্যারেক্টার দেখেই তো সব বোঝা যায়। আমি ভিডিও হব বলে কথা, আমাকে তো অনেক রকমের লোক সামলাতে হবে, তাই বাড়ি থেকেই শুরু করি। দীপু অ্যাসিস্ট্যান্ট, চলো। আরে আমার ফোনটা নিয়ে কোথায় যাচ্ছ? থাক না একটু আমার কাছে, আসলে আমার দরকারে লাগবে। তুমি সময় মতো নিজের ফোনটা ঠিক পেয়ে যাবে। দীপু অ্যাসিস্ট্যান্ট, চলো। আরে তুমি নীলুর ফোনটা কেন নিয়ে যাচ্ছ? দোদমা যখন ফাটবে, সেই শব্দে আপনি ঠিক সবটা জানতে পারবেন এবং বুঝতেও পারবেন। তার শব্দেই তো সবার টনক নড়বে, বুঝেছেন দোদমা? দীপু অ্যাসিস্ট্যান্ট, নাও এবার তাড়াতাড়ি চলো। চলো। এসব এসব কি বলে গেল? আমার ফোনটা কেন নিয়ে গেল? সত্যি নীলুদা, এবার তোমার ফোন ছাড়া সারাদিন চলবে কি করে বলো তো? নীলু, আমার কাছে একটা পুরনো বোতাম টেপা ফোন আছে, তুই নিবি ভাই? আপনি বসুন না। না না, ঠিক আছে, কিন্তু অফিসার, ওই ছেলেগুলো তো এখনো এলো না। না, এখনো আসেনি, হয়তো চলে আসবে। তবে আমি একটা জিনিস ভয় পাচ্ছি যে ওরা আসলেই কি কেসটা তুলে নেবে। যদি ওরা কেসটা তুলে না নেয় তাহলে কিন্তু মুশকিল হতে পারে। হ্যাঁ, সে তো আপনি ঠিকই বলেছেন। আসলে ম্যাডামের চাকরির পুলিশ ভেরিফিকেশনটা তো এই থানা থেকেই হবে, আর একটা কেস যদি তখন ঝুলে থাকে তাহলে নানান সমস্যা হতে পারে। আর ম্যাডামের নামে অলরেডি একটা রিপোর্ট জমা পড়েছে, আমাদের পুলিশ ভেরিফিকেশনের সময় সেটা রিপোর্টে লিখতে হবে। আচ্ছা অফিসার, আমাদের এখন কি করা উচিত বলুন তো? আমি ভাবছিলাম আমাদের কি কোনো উকিলের সাথে যোগাযোগ করা উচিত? কোনো অসুবিধা হবে না, আমি বলছি তো, তুমি চিন্তা করো না। আসবো স্যার। এসো। কি হলো? তোমার হাতে কালকে ক্রেপ ব্যান্ডেজ লাগানো ছিল না, আজকে খুলে ফেললে? ব্যথা কমে গেল? কি হলো? কি উত্তর দিচ্ছ না কেন? অফিসার, আমি কি ওদের হয়ে উত্তর দিতে পারবো? আপনি কি বলবেন? না মানে অফিসার, আপনি এই যে ছেলেগুলোকে দেখছেন, ওরা কিন্তু কেউই দাগি আসামি নয়। ওদের তেমন কোনো কাজ নেই, তাই হয়তো টাকার অভাবে এই অসামাজিক কাজকর্মগুলো করে ফেলেছে। কিন্তু আমি ওদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি ওরা কেন এই কাজটা করেছে। কি কি বললে তুমি অপু? তুমি ওদের সাথে কথা বলেছো? হ্যাঁ, বলেছি তো। আর সেই কারণেই ওরা আজ এখানে এসেছে কেসটা তুলে নিতে। আপনি কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমি ওদের সঙ্গে কথা বলেছি। আমি চাই ওরা জীবনের মূল স্রোতে ফিরে আসুক। ওরা আজ এখানে নিজের দোষ স্বীকার করতেই এসেছে। অফিসার, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, ওরা যদি আজ এখানে নিজেদের দোষ স্বীকার করে নেয় তাহলে আপনি প্লিজ ওদের শাস্তি দেবেন না।
স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর এই ভুল কখনোই করব না। ম্যাডামের কোনো দোষ নেই স্যার। ম্যাডাম প্লিজ আপনি বলুন না স্যারকে, একবার বলুন। হ্যাঁ অফিসার, এই ঘটনাটা ওরা ঘটিয়েছে যাতে পুলিশ ভেরিফিকেশনের সময় আমার নামে আসামির তকমা লাগে আর আমি যাতে চাকরিটা না পাই। এতে ওদের কোনো দোষ নেই অফিসার, ওরা টাকার জন্য এই কাজটা করেছে। এর পেছনে অন্য মাথা আছে। কিন্তু এখন এসব বললে কি করে হবে? আমি এই কেসটা ক্লোজ করব না ওপেনই রাখবো? কি করব আমি? অফিসার, কাল তো আমি আপনার কাছ থেকে একটু সময় চেয়েছিলাম। কিন্তু প্রমাণ ছাড়া তো এভাবে কিছু হয় না ম্যাডাম। প্রমাণ তো আমি দেবই অফিসার। আজ আমি এখানে আপনার কাছে প্রমাণ নিয়েই এসেছি। আমি আপনাকে কিছু দেখাতে চাই, এই নিন। নীলুর ফোনে? হ্যাঁ, এটা নীলুর ফোন। অফিসার, এটার কোডটা হলো 420। এই তো খুলে গেছে। এবার ফোনের এই ভিডিওটা আপনি দেখুন অফিসার। আপনাকে দেখে না আমার শূন্যে ভাসতে ইচ্ছে করছে। সরি সরি সরি, আজকে আপনাদের বাড়িতে একটা উৎসবের দিন। তা কিসের উৎসব আজকে? আরে বৌদি আমাদের নতুন চাকরি পেয়েছে না, সেই আনন্দ। ও মা, তাই নাকি? তা বৌদি কিসের চাকরি, মানে কোন ডিপার্টমেন্টে? পুলিশ নাকি দারোগা? আরে বৌদি, তোমার মতন সুন্দরী যদি পুলিশ হয় তাহলে আমরা আসামি হতেও রাজি আছি। আপনি আমাদের গায়ে হাত তুললেন? এই দাঁড়িয়ে আছিস কি? সব ভাঙচুর কর। হ্যাঁ, কিন্তু তার মানে তো ওরাই দোষী। না না অফিসার, সবটা ওদের বুদ্ধি নয়, ওদের টাকা দিয়ে এই কাজটা করানো হয়েছে। তার মানে ওরাও টাকা খেয়েছে? এই, সে ওদের কাজকর্ম নেই, টাকার অভাবে এই কাজটা করে ফেলেছে। তাই আমি ওদের নামে কোনো অভিযোগ করতে চাই না। অফিসার, আমার আপনার কাছে একটা অনুরোধ আছে। দেখুন, আপনাদের তো সিভিক ভলেন্টিয়ারের প্রয়োজন হয়, তাই আপনি যদি পারেন তাহলে ওদের কোনো কাজ পাইয়ে দিন। ঠিক আছে ঠিক আছে, ওঠো ওঠো ওঠো। ক্ষমা চাইতে হবে না তোমাদের, তোমরা ওঠো। আমি বলছি তো তোমরা ওঠো, ওঠো তোমরা। আমি জানি তোমরা আর এরকম কাজ কোনোদিনও করবে না। যাও। তাহলে কি আমি এই কেসটা এখানেই ক্লোজ করে দেবো ম্যাডাম? হ্যাঁ অফিসার, এই কেসটা ক্লোজ করে দিন। ম্যাডাম, আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো এত ভালো মানুষ দেখিনি। আপনি সত্যিই খুব ভালো ভিডিও হবেন, খুব ভালো ভিডিও হবেন। আমাকে তো হতেই হবে অফিসার, আমাকে খুব ভালো ভিডিও হতে হবে। কি ব্যাপার বলো তো অপু? আমি না ঠিক বুঝতে পারলাম না। এই যে তুমি বাড়ি থেকে বেরোলে ওদের ব্যাপারে খোঁজ নেবে বলে, তারপর তুমি কোথায় গেলে, কি করলে? তারপর আমি ওই ছেলেগুলো ডেরায় গেছিলাম। কি কি বলছো কি তুমি? বাবা, এত সাহস! একাই এসেছো নাকি পুলিশ নিয়ে এসেছো? তোমাদের একটা শেষ সুযোগ না দিলে আমার মধ্যে একটা অস্বস্তি থেকে যাবে, তাই পুলিশ নিয়ে আসেনি। সব সিনেমার ডায়লগ না, এখানে কাজ করবে না। তোমার নামে পুলিশ কেস করা হয়ে গেছে,
তুমি এখন এখান থেকে যাও, যাও যাও যাও। গলার আওয়াজ নামিয়ে কথা বলো। পাড়ার মধ্যে ক্লাবে বসে আছো, কোনো রকম গাজোয়ারি করলে বা অসভ্যতা করার চেষ্টা করলে পাড়ার লোকজন এসে এমন পেটাবে যে 4 জনকে হসপিটালে পা ঝুলিয়ে বসে থাকতে হবে। বসো চুপচাপ। তা তোমাদের নাকি চোট লেগেছে? তোমার তো কালশিটে পড়ে গেছে। সরি, তোমাকে একটু জোরেই মেরেছিলাম। কি করো সারাদিন? কাজকর্ম তো কিছু নেই, বেকার ঘুরে বেড়াও আর অসামাজিক কাজকর্মের সুযোগ পেলেই সেগুলো করতে চলে যাও। তোমাদের প্ল্যানটা তো পরিষ্কার। কে বলেছিল এসব করতে? কোন প্ল্যানের কথা বলছি? আমাদের কোনো প্ল্যান ছিল না। ছিল। তোমরা যাবে, ঝামেলা বাঁধাবে, আমি গায়ে হাত তুলবো তোমাদের, পুলিশ ভেরিফিকেশনে আমার নামে লাল কালির দাগ পড়বে আর আমার চাকরিটা আটকে যাবে। কি ঠিক বলছি তো আমি? তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাহলে কার কথায় করলে এগুলো?